إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لذكري صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين قال الله تعالى لشان حبيبنا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আমার মন যেতে চাই সোনার মদিনায় তাকদীরে তা আছে কিনা কবুল করো রব্বানা বালাগুল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল আলমিনের কুদরতি আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তার পবিত্র ঘরে নিয়ে এসেছে এর জন্য প্রাণ খুলে হৃদয় নিংড়িয়ে সেই মালিকের দরবারে শুকরগুজার করছি পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কুল মাখলুকাতের নয়নের মণি মক্কার বাতি মদিনার জ্যোতি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবীন সাহিবে কাউসাইন হুজুর পুরনূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি কালামুল্লাহ শরীফ থেকে আকিমিস সালাতা লিযিকরি, এই নামাজ সম্পর্কে আলোচনা করার জন্য ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার একটা প্রগাঢ় ভালোবাসার একটা শ্রেষ্ঠ বন্ধনের নাম হচ্ছে নামাজ। এই নামাজের মধ্য দিয়ে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের অকতারিব হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়, একাকার হয়ে যায় বলে আলহামদুলিল্লাহ। নামাজ পড়েছে সাহাবায়ে কেরাম, পৃথিবীর ইতিহাস রেকর্ড করে তারা নামাজ পড়েছে, পৃথিবীর মানুষ তাক লাগিয়ে তাদের নামাজের দৃশ্যগুলো দেখেছে, বলে সুবহানাল্লাহ। আমরা ইতিহাসে কিতাবে হাদিসের ভিতরে সাহাবায়ে হুজুরগণের নামাজের দৃশ্য বলি আমরা পড়েছি, আমাদের অন্তঃকরণে হৃদয় পটে হৃদয়ের স্মৃতিপটে জাগ্রত হয়েছে সাহাবায়ে কেরামদের চমৎকার নামাজের দৃশ্য আমাদের অন্তঃকরণে ভেসে এসেছে, শ্রদ্ধার সাথে সেগুলো আমরা স্মরণ করি। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের
হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা নয়নের মণি হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের কাবার চত্বরে নামাজ আদায় করছেন। আর এদিক দিকে রক্ত পিপাসু জালেম পৃথিবীর ইতিহাসে ৩০ লক্ষ আলেমকে হত্যা করে পৃথিবীর ইতিহাসে যিনি দৃষ্টান্ত উপস্থাপন করেছে সে নরাধম পশু হযরতে নরাধম পশু হাজ্জাজ ইবনে ইউসুফ মেনজানিক দিয়ে কাবার চত্বরে ক্ষেপণাস্ত্র বম্বিং পাওয়ার সে খাটাচ্ছে। এরই ভিতরে দিয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আল্লাহর হুকুমে নামাজে দাঁড়ায় গিয়েছে। সুবহানাল্লাহ, নামাজ পড়ছেন আর কাবার চত্বরে হাজ্জাজ বিন ইউসুফের অস্ত্র থেকে মেনজানিক থেকে পাথর ছুঁড়ে মারা হচ্ছে। বুকের পাশ দিয়ে চলে যাচ্ছে শাঁ শাঁ করে, মাথার কাছ দিয়ে চলে যাচ্ছে শাঁ করে, কানের পাশ দিয়ে শাঁ করে চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কোন দিকে তার খেয়াল নাই, তিনি নামাজ পড়েই যাচ্ছে রবের সামনে। সুবহানাল্লাহ, এমন দৃশ্য নামাজ পৃথিবীর ইতিহাসে কেউ রচনা করতে পেরেছে কিনা আমার জানা নাই। সুবহানাল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন নামাজ শেষ করলেন, মায়া আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা হলো। যুদ্ধের জন্য তিনি এসেছেন দুয়ারিতে। মা বুকে হাত দিয়ে দেখে যে তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বুকের ভিতরে শরীরে তিনি লৌহ বর্ম পরিধান করেছে। মা বলছে, বাবা তুমি লৌহ বর্ম কেন পরেছ? হাজার লৌহ বর্ম বললেও তোমার নামে যদি মৃত্যু রেকর্ড হয়ে যায়, লেখা হয়ে যায়, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। মা বললেন, বাবা তুমি লৌহ বর্ম খুলে ফেলে দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদে শরীক হয়ে যাও। সুবহানাল্লাহ, নামাজের দৃশ্য তিনি পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের নামাজ পড়ছেন। ঘরের ভিতরে ছাদ থেকে একটা বিষধর সাপ পড়েছে। সাপ পড়ে কলিজার টুকরা সন্তানকে পেঁচিয়ে ধরেছে। চতুর্দিক থেকে মেয়েদের কোলাহল, মায়ের কোলাহল, চিৎকার ধ্বনি ভেসে আসছে, বাঁচাও 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 আমার কলিজার টুকরা সন্তানকে তোমরা বাঁচাও, সাপে পেঁচিয়ে ধরেছে। এমন চিৎকার ধ্বনির ভিতরে দিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের নামাজ আদায় করে যাচ্ছেন। কোনো দিকেই তার খেয়াল নাই। নামাজ যখন শেষ হয়ে গেল, লোকেরা প্রশ্ন করলো, হুজুর এত কোলাহল, এত চেঁচামেচির ভিতরেও আপনি নামাজ চালাই গেলেন কিভাবে? বললেন, আমি যখন নামাজে দাঁড়ায় গিয়েছি কোনো দিকে আমার খেয়াল পড়ে নাই রবের সান্নিধ্যে আমি এমন একাকার হয়ে গিয়েছি। তোমরা যে চেঁচামেচি করেছেও আর সাপে এসে আমার কলিজার টুকরা সন্তানকে পেঁচিয়ে ধরেছে, কোনো দিকে আমার খেয়াল যায় নাই। আমি কেবল আল্লাহর স্মরণে নামাজ পড়তেছিলাম। সুবহানাল্লাহ, নামাজের দৃশ্য আব্দুল্লাহ ইবনে জুবায়ের পৃথিবীর ইতিহাসে তিনি ইতিহাস রেকর্ড করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের নামাজ পড়ছে, আকাশ থেকে উড়ে এসে চড়ুই পাখি সেটাকে পিলার মনে করে দাঁড়িয়ে গিয়েছে। আর আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বন্ধু, আল্লাহর এই ওলি, সাহাবা জগতের শ্রেষ্ঠ তারকা আব্দুল্লাহ ইবনে জুবায়ের নামাজ পড়ে যাচ্ছেন। আর আকাশ থেকে উড়ে আসা চড়ুই পাখি তার ঘাড়ের উপর পড়ছে, তিনি নামাজ ছাড়েন নাই। কি ঘাড়ের উপর পড়ছে না পড়ছে কোনো দিকে খেয়াল নাই। আল্লাহর ইবাদতে মনোযোগী হয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আল্লাহর হুকুম পালনের জন্য নামাজে দাঁড়ায় গিয়েছেন। এত সুন্দর হৃদয়ে আবেগে দিয়ে প্রাণ খুলে আল্লাহর ইবাদতে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। হযরতে মুহাম্মদ ইবনে আহমদ কুজারিরি নামে একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। তার জীবনের অভ্যাস ছিল এমন যে জীবনে কখনো তিনি জামাত মিস করতেন না, বাদ দিতেন না। একবার তার বাড়িতে মেহমানদের আগমন হলো, মেহমানদের পাল্লায় পড়ে তিনি জামাত মিস হয়ে গেল। যখন হুঁশ ফিরে এলো তিনি দৌড় শুরু করলেন,
মসজিদের দিকে দৌড় মেরে দেখে মসজিদে মাগরিবের জামাত শেষ হয়ে গেছে। অস্থিরতায় পেরেশান হয়ে আল্লাহর ওলি আমার দৌড় মারলেন অন্য একটা মসজিদের দিকে। মসজিদে গিয়ে দেখলেন সেই মসজিদেও মাগরিবের জামাত হয়ে গিয়েছে। বিফল মনোরথ হয়ে হতাশায় মগ্ন হয়ে পেরেশানি হয়ে বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে এসে ওই নামাজ তিনি একাধারে 27 বার আদায় করেছেন। 27 বার আদায় করার পর যখন তিনি রাত্রে ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়ার পর তিনি স্বপ্নে দেখতেছেন যে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এমন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, এই প্রতিযোগিতার ভিতরে তিনি আছেন, সময়কে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করছেন, কাউকে তিনি অতিক্রম করে সামনে যেতে পারছেন না। সামনে যারা ছিল প্রশ্ন করলেন, ভাই তুমি হাজার চেষ্টা করলেও আমাদেরকে তুমি অতিক্রম করে সামনে যেতে পারবে না। তার মানে হলো আমরা সবাই মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করেছি, আর তুমি জামাত মিস করেছো। সুবহানাল্লাহ। নামাজ পড়েছেন, এক নামাজ মাগরিব মিস হয়েছে, সেই মাগরিবের নামাজ 27 বার পড়েছেন। তাহলে হৃদয়ের গভীরতায় আল্লাহ প্রেমের যে প্রামিড তৈরি হয়েছিল তার একটা দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ ইবনে আহমদ পুজারিরি পৃথিবীতে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আমার ভাইয়েরা, কি সুন্দর নামাজ তার পড়েছে। সেই নামাজ আমরা ভুলে গিয়েছি। নামাজে যখন ইমাম সাহেব দাঁড়ায় যান, লম্বা একটু কিরাত পড়লে পিছন থেকে মেসেজ পাঠায়, হু হু করে কাশি দিয়ে মেসেজ দেয়, ইমাম সাহেব লম্বা কিরাত পড়ছে, নামাজ শর্ট করুন। এভাবে বিভিন্ন সেই গলা খাকরানি দিয়ে কাশ দিয়ে ইমাম সাহেবকে সিগন্যাল দেওয়া হয়। এ নামাজ কি হয়? নামাজে খুজু বিনয় নম্রতা রবের সামনে হয় না। আমাদের নামাজ পড়তে হবে যে বিনয়ী ভাবে, একাগ্র চিত্তে, রবের প্রশংসা চিত্তে হৃদয় বিগলিত করে মহান রবের সামনে দাঁড়িয়ে যেতে হবে। কার সামনে দাঁড়াচ্ছেন? পৃথিবীর সলিমউদ্দিনের সামনে গেলে প্রেশানের অভাব থাকে না, শুধু পেরেশানি হয়রানি। প্রেসিডেন্টের সামনে গেলে বুক কাঁপে, হাত কাঁপে, পা কাঁপে। কত সম্মান শ্রদ্ধার দৃষ্টিভঙ্গি হৃদয়ে লালন করে প্রেসিডেন্টের সামনে যেতে হয়, প্রধানমন্ত্রীর সামনে যেতে হয়, ডিসি সাহেবের সামনে যেতে হয়, ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে যেতে হয়। পৃথিবীর এই আল্লাহর বান্দাদের সামনে যেতে আমাদের এত পেরেশানি লাগে, অথচ আমি এমন রবের সামনে নামাজ আদায় করছি যিনি রব্বুল আলামিন, তিনি হলেন রব্বুল আলামিন, গোটা কুল মাখলুকাতের সমস্ত কুল মাখলুকাতের পালনকর্তা রব। সে রবের সামনে আমি দাঁড়াচ্ছি, আমার এতটুকু হুঁশ নেই কার সামনে দাঁড়াচ্ছি। হযরতে আলী ইবনে হুসাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আলী ইবনে হুসাইন যখন নামাজের জন্য ওযু করতেন, তিনি থরথর করে কাঁপতেন, অস্থির হয়ে যেতেন, বেহুশ হয়ে পড়তেন। লোকেরা বলতো, হুজুর আপনি যখন ওযু করেন চোখ থেকে পানি পড়ে দরদর করে, আর অজ্ঞান হয়ে পড়ার উপক্রম হন, কি কারণ কি? এভাবে কারণ কি বলেন তো? তিনি বললেন, তোমরা কি জানো আমি কার সামনে নামাজ আদায় করার জন্য রেডি হয়েছি? হৃদয়টাকে একাগ্র চিত্ত করে মনোনিবেশ করে একাগ্র চিত্ত নিয়ে রবের সামনে আমি দাঁড়াই, এমনটা বিগলিত হয়ে যায় আমি কোথায় আছি আমার নিজেই ঠিক থাকে না। সুবহানাল্লাহ। রবের সামনে দাঁড়াই গেলে আমার মন আল্লাহ রব্বুল আলামিনের প্রেমের সাগরে হাবুডুবু খাই, পৃথিবীর চিন্তা চেতনা আমার মাথা থেকে আউট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর বিঁধেছে, সাহাবীরা চেষ্টা করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীর খুলে ফেলার জন্য, হাজারো চেষ্টা করছে, তীর
তীর খুলতে পারছে না, যন্ত্রণায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করে। নবীজির কাছে প্রস্তাব দেওয়া হলো, হুজুর কি করা যায়, পরামর্শ চাওয়া হলো। নবীজি বললেন, আমার সাহাবীরা, আলী যখন নামাজে দাঁড়াই যাবে তখন তোমরা ওই সময়ে মোক্ষম সময়ে তীর খুলে নেবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। ইতোমধ্যে এসে সাহাবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারক থেকে তীর টেনে খুলে ফেলেছে। হযরতে আলী আহ পর্যন্ত তিনি করেন নাই। নামাজ শেষ হয়ে গেল। সাহাবীরা প্রশ্ন করলেন, আলী তুমি যখন নামাজের ভিতরে ছিলেন তোমার পা থেকে আমরা তীর খুলে ফেলেছি, তুমি তো কিছুই তো বললে না। তিনি বললেন, তোমরা যখন তীর খুলেছো কখন খুলেছো আমার একটু মাত্র খেয়াল নাই। আমি রবের সামনে নামাজে দাঁড়ায় গিয়েছি, এমন রবের সামনে যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে লালন করেছেন, আমাকে পালন করেছেন, যাবতীয় সমস্যা যিনি সমাধান করেন, সেই রবের সামনে আমি দাঁড়াইছি। পৃথিবীর টেনশন আমার মাথায় কাজ করে নাই, কেমন রবের ইবাদতে আমি মগ্ন ছিলাম। আমার ভাইরা, ইসলামী ইতিহাস রেকর্ড করা এই সমস্ত নামাজের দৃশ্য পৃথিবীর ইতিহাস গ্রন্থে, পৃথিবীর হাদিস গ্রন্থে, বুখারী, সিহাহ সিত্তা, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, বিভিন্ন কিতাবের ভিতরে, চমৎকার রেফারেন্স ভিত্তিক কিতাবের ভিতরে তুলে ধরা হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, সে নামাজ আমরা ভুলে গিয়েছি। আয় বড় আফসোস, পৃথিবীর প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতে তালিবে আলিমেরা নামাজ পড়ো না। ভাইরা ও মুসলিম যুবক যুবতীরা, কেন নামাজ পড়ো না? আল্লাহর হুকুম পালনের জন্য নামাজ শুরু করে দাও। আমার মা জননীরা, আমার বোনেরা, তোমরা আল্লাহর ঘর আসতে, আল্লাহর ঘরে আসা লাগবে না। তোমরা নিজেদের ঘরের ভিতরে নামাজের একটা ঘর করে, একটা জায়গা করে বিনয়ীভাবে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও। আমার পুরুষ ভাইরা, আল্লাহর ঘর চলে আসবেন। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে, হাদিস শরীফের ভিতরে এসেছে 5 জামে মসজিদে পড়লে 500 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আর নামাজ পড়লে মুমিনের কোনো চিন্তা, পেরেশানি, হয়রানি, গাম্মানি, বিভিন্ন ধরনের আবেগজবি চিন্তা তাকে স্পর্শ করতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে চমৎকারভাবে উপস্থাপন করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে এমন একটা শ্রেষ্ঠ ইবাদত, পড়লে তার ভিতরে যাবতীয় ফেসাদ, বিশৃঙ্খলা, হয়রানি কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না। সে নামাজ আমাদেরকে পড়তে হবে, নামাজের পরিবেশ তৈরি করতে হবে। এই জন্য বলছে আকিমুস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে, নামাজ তোমরা প্রতিষ্ঠা করো। সমাজের বুকে প্রতিষ্ঠা হবে নামাজ। নারীরা ঘরে পড়বে, পুরুষেরা মসজিদে এসে কাতারবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। সৌন্দর্য সৃষ্টি করবে পৃথিবীর বুকে ইবাদতের। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ওই জামানায় নামাজ ইবাদতের এমন প্রতিযোগিতার মঞ্চ তৈরি হতো। সকাল হলে মানুষেরা প্রশ্ন করতো, ভাই আজ তুমি কয় রাকাত তারাবি কয় রাকাত পড়েছো? বেতে মানে কয় রাকাত পড়েছো নামাজ? বা ফুল পড়েছো কয় রাকাত? তাহাজ্জুদ পড়েছো কয় রাকাত? কত পারা কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করেছো? এভাবে পারস্পরিক মত বিনিময় করতেন তারা। এভাবে নামাজের দৃশ্য পৃথিবীর ইতিহাসে তারা রেকর্ড করেছে। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর বিরুদ্ধে একটা অবজেকশন আনা হয়েছে, তোমরা যাকে আল্লাহওয়ালা রাষ্ট্রপ্রধান মনে করো, তিনি কিন্তু গোপনে বিশাল ধনসম্পদের গুপ্ত ধনভাণ্ডার এই বিল্ডিং এর ভিতরে তিনি গচ্ছিত রেখেছেন। স্ত্রীর নাম ছিল ফাতেমা। ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা যখন দরজা খুলে দিলেন, দেখা গেল সেই ঘরের ভিতরে একটা লম্বা রড গোলাকার, তার ভিতরে মাথা ঢুকিয়ে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মাথা ঢুকিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হতেন। সুবহানাল্লাহ। এমন ইবাদতের স্পিরিট পৃথিবীর মঞ্চে তারা স্থাপন করে গিয়েছেন, রেকর্ড স্থাপন করেছেন, দলিল ইস্টাবলিশ করেছেন। আর সভ্যতা থেকে আমাদের ঈমান, আমল, আখলাক সব যেন বিদায়ের পথে। আমাদের আলেম ওলামাদের ভূমিকা রাখতে হবে তাবলীগের দ্বীন প্রতিষ্ঠার জন্য।
জন্য, পৃথিবীতে ইসলামী রাজ প্রতিষ্ঠার জন্য, পৃথিবীর বুকে বিভিন্ন ইসলামী কালচার প্রতিষ্ঠার জন্য আলেম ওলামা তালিবে ইলমদেরকে ভূমিকা রাখতে হবে। সভ্যতা সমাজ বিনির্মাণে আলেমদেরকে ভূমিকা রাখতে হবে। আমরা স্বার্থের পিছনে ছুটেছি, ঠিক কিনা বলেন? ইসলামী রাজ প্রতিষ্ঠার জন্য, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য ত্যাগ কুরবানি করতে হবে। ডোর টু ডোর মানুষের কাছে তাবলীগে দ্বীনের কথা তুলে ধরতে হবে। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের ভিতরে ইরশাদ করেছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। সুতরাং আখিরাতের শস্য ক্ষেত্রটাকে আমরা খুবই পরিপাটি করি, সুবলা স্বচ্ছ শ্যামলায় যেন পরিণত করতে পারি, এর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি। তাহলে আমাদের আমল, ঈমান, আখলাক, আদর্শ, তাহজিব, তামাদ্দুন পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ বলে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। এ কথা বলে সবাইকে নামাজের প্রতি বিনীত আহ্বান জানিয়ে আমার ক্ষুদ্র আলোচনা শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।